আমরা চলে এসেছি মাহিন্দ্রা এক্সইউভি নিয়ে। এক্সইউভির প্রবলেম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। গাড়ি কাস্টমার আমাদের কাছে মোবিল চেঞ্জ করতে এসছে, গাড়ি সেকেন্ড হ্যান্ড কিনে নিয়ে এসছে। সেকেন্ড হ্যান্ড কিনে নিয়ে এসে গাড়ি সেকেন্ড হ্যান্ড কিনে নিয়ে এসে কাস্টমার আমাদের কাছে মোবিল চেঞ্জ করতে এসছে। তো মোবিল চেঞ্জ করতে গিয়ে আমরা ফার্স্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে অয়েল লিকেজ, ইন্টারকুলার দেখুন এখানে এমসিল দিয়ে লাগানো গেল। এইবারে হট করে দেখছি যে এই যে মোবিল ঢালা যে জায়গাটা, এই জায়গাতে এমসিল লাগানো। আমি দেখিনি, ফার্স্টে কাস্টমারই খেয়াল করেছি। এমসিল লাগানোর পরে দেখছি এটা হোস পাইপ লাগানো। কারণ গাড়িটা সেকেন্ড হ্যান্ড কিনেছে, গাড়িটা ব্যাক কম্প্রেসার ছিল। আমরা সঙ্গে সঙ্গে গেজ খুলি, দেখুন এখানে গেজ খুলে গাড়ি ইঞ্জিন স্টার্ট করেছিলাম, এখানে ভর্তি মোবিল ছিটকেছে। যেই হোসটাকে চেপে ধরছি, হোসটাকে চেপে দেওয়ার পরে মোবিল ছিটকেছে। দেখুন এখনও ভিতর থেকে এখনও ধুয়ো বেরাচ্ছে। তো যাই হোক, দেখুন গেজ পাইপের এখান থেকেও ধুয়ো বেরাচ্ছে, খুব হালকা হালকা করে। এইবার আর একটা স্কিম দেখুন কাস্টমারের সঙ্গে। এই এয়ার ফিল্টারটার দাম কত টাকা? খুব জোর হলে 800 থেকে 900 টাকা, খুব জোর হলে। এয়ার ফিল্টার বানিয়েছে, দেখুন এয়ার ফিল্টার বানিয়েছে, বুঝতে পেরেছেন? এয়ার ফিল্টার বানিয়েছে, দেখুন এটা কিন্তু বানানো, দেখুন কেনা না কিন্তু। কারণ এখানে কেনা থাকলে একটা জেলি থাকে। এয়ার ফিল্টার বানিয়েছে, কেটে বানিয়েছে। মানুষের কত রকম, এক এক মানুষের এক এক রকম দিমাগ, ব্রেন খাটায়। তো এগুলো হচ্ছে কাস্টমারের সঙ্গে স্কিম করা, কাস্টমারকে ঠকানো, আর কিচ্ছু না। এই কারণেই আজকে সেকেন্ড হ্যান্ড মার্কেটের বাজার খারাপ হয়ে যাচ্ছে। সেকেন্ড হ্যান্ড মার্কেট বলতে গেলে, সেকেন্ড হ্যান্ড গাড়ি কোনো কাস্টমার চিন্তা করতে গেলে 5 বার ভাবছে আমি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবো, শুধু স্কিম হচ্ছে বলে। কি আছে, একটা ইঞ্জিন আপনি যে কাস্টমারের কাছ দিয়ে গাড়ি তুলেন, সে তো গাড়িটা চালিয়েছে, তার কাছ দিয়ে ইঞ্জিনের খরচা দেখে করে গাড়ি তুলতে পারতেন, দিয়ে গাড়ি বানিয়ে গাড়ি বিক্রি করতে পারতেন। তাতে এই কাস্টমারটা তো ঠকতো না। এই কাস্টমারটা তো বেশি টাকা দিয়ে গাড়িটা কিনেছে, কাস্টমারটাকে ঠকতে হলো।